হাদিস শরীফের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর একটু আওয়াজ করে বল সুবহানাল্লাহ। হাদিসের অর্থ করলাম, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। কেউ যদি ওলামাদেরকে সম্মান করে, নবী বলেছেন, সে ব্যক্তি যেন আমি নবীকে সম্মান করে দিল, আমাকে সম্মান করলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোকেরা আমাদেরকে দেখতে পারে না, কাঠ মোল্লা কয়, কাঠ দিয়া বলে বানাইছে, কাঠ দিয়া বানাইছে। পুরুষরা আমাদের দেখতে পারে না, মহিলারা আমাদের লাইক করে। গুলশান, বনানী, ধানমন্ডি, ওইসব এলাকায় দামি দামি মহিলারা থাকে, তারা হুজুরদেরকে মানুষই মনে করে এগুলি মানুষও না, জিনও না, এগুলো আলাদা জাত। কাপড়ের দাম বলে আমরা বাড়াইছি, কাপড়ের দাম আমরা না হয় বাড়াইলাম, চাউলের দাম বাড়াইলো কেন? এটা কমতেছে না, নিচের দিকে। যত শান্তির আশা করেন, চাইলের দাম কমাতে হবে। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে বের হয়ে আসছে। একজনের বিয়ে হয়েছে বড় অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেক বছর পর দেখা হয়েছে, কেমন আছো, তুই কেমন আছো। যে মহিলাটি বান্ধবীর হুজুরের কাছে বিয়ে হয়েছে, এ আবার বলতেছে, দোয়া করিস আমার একটা বাচ্চা হয়েছে। এটা হই না, ওই অফিসারের বউ কয়, এটা কষ্ট কি তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে, দুনিয়াটা কিয়ামত করে লাগবে। তা আমাদের তো মানুষই মনে করে না। যুবক বাবারা, একটা অনুরোধ করে আমি ওয়াজ শেষ করে দিব এবং মোনাজাত দিব। একটা অনুরোধ করব, ওলামাদেরকে রেসপেক্ট করবে, সম্মান করবে। নামে নামের টানে, জমে জমের টানে, কথাটা মনে রাখবে। আসলে এক ময়দানে আল্লাহ বলবেন, কোন আলেমের নামের সঙ্গে তোমার নামের কোন মিল ছিল কি? সুবহানাল্লাহ। নামে নামের টানে জমে। ভালো নাম রাখতে হবে। يدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। হাশরের ময়দানে তোমার বাবার নাম সহ তোমাকে ডাক দেওয়া হবে। আব্দুল আউয়ালের ছেলে আব্দুল সাত্তার দ্বারা আসামি কাজ করায় গোটা জীবনের হিসাব দেওয়া হবে। নামটা ভালো রাখুন লাগবো। ওনার নাম রাখছে বল্টু। বল্টু কোনো নাম হইল? ঠিক কিনা? আসলে রান্না করব সত্য বলা বল্টু দিদায় কাজ করায় দ্বারা গোটা জীবনের হিসাব দিতে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক হাশরের ময়দানে ডাক দিয়া বলবে, কোন মরার নামের সঙ্গে তোমার নামের মিল আছে কিনা জানবে বললা, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার নাম তো হাবিবুর রহমান, আমার নাম তো হাফিজুর রহমান, হাবিবুর রহমান।
আমার নাম আব্দুল গফার, মাওলানা আমিরুল ইসলাম। শেখ হাদিসের নাম আজিজুল হক। নামের তলায় জমের একটা ছেলেকে হাফেজ বানাও। কয়েকদিন আগে একটা এয়ারপোর্টে বসা ছিলাম আমি, এখন তো বিমান ছাড়া চলাফেরা করতে পারি না, হাঁটতেও পারি না। বলতে পারেন আমার বয়স কত? এটা আন্দাজ করে বলেন তো দেখি। 90 নিছেন গা? 80, 81 স্টার্ট দিন। 60 বছর ধরে ওয়াজই করি। এখন তো আমি নতুন বক্তা আমদানি এসে এগুলি তো আমার ছাত্রের মতো। এই যে সিস্টেম চালু করলো কে? মোটরসাইকেল দিয়ে আর যুক্তিবাদী, ঠিক কিনা বলে? প্যান্ডেল লাগবে, পোস্টার লাগবে, মাইকিং করবে, আমরা শিখে দিয়ে গেলাম। যেন বর্তমান বক্তা যারা আছে এদেরকে বলছি, তোমরা প্রতি বছরে আমাকে 10,000 করে টাকা দিও, কিন্তু দেয় না, 1 টাকাও দেয়। কয় টাকা আবুল বাসারের কাছে চাইছি, জিজ্ঞাসা করেন। চুক্তি করে আসেনি? চুক্তি করা জায়েজ আছে? চিল্লায় কোন জায়েজ আছে? বক্তারা তো চুক্তি করতে সময় 60,000, 70,000, 2 লক্ষ, 5 লক্ষ। ওয়াজের বয়স চলছে আমার 60 বছর। 60 বছর। একটা ছেলেকে মাদ্রাসায় দেয়, ছেলেগুলি বসে আছে আমার পাশে, এটা মাসুল, ওদের কোনো গুণা আছে? কোন প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন, গুণা আছে? এরা হয়ে গেছে এই বাচ্চাগুলো, মাসুল বাচ্চা, এরা হাতে শুরু করবে। 16 বছরের ছেলে 1 বছরে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কয়। এটা কেমনে হইল? 16 বছরের বাচ্চাটা 1 বছরে হাফেজ হলো কেমনে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি। হে নবী, জিবরাইল তেলাওয়াত করবে আর আপনি জিবরাইলের সঙ্গে জিব্বা ঘন করে নাড়াবেন, সেই কণ্ঠস্থ করার জন্য। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিবরাইল কথাটা শেষ হবে, চিল্লা সুবহানাল্লাহ কোন লাগবে। আপনাদের বসতে বলছি না, আপনার আবার জমাইছেন। আমাকে 10 মিনিট সময় দেন, 10 মিনিট। হাদিসের কথা বলি, আমার দিকে আমার বাম দিকে জায়গা আছে, ওখানে এসে বসে। আমাকে 10 মিনিট সময় দেবো বলে, এটা হাদিসের কথা বলি। যারা যারা ওয়াজে আসছেন, রহমতের ফেরেশতারা মা বাবা দাদা দাদির কবরে যাইয়া খবরটা জানাই দিছে, চিল্লা এখন সুবহানাল্লাহ। তোমার নাতি ওয়াজ আইছে, তোমার পোলা ওয়াজ আইছে, তার মা বলছে আমার ছেলে, আমার ভাতিজা, আমার নাতি, এরা ওয়াজ আসছে, এরা দোয়া করবো নি। আমি বলে যা ফেরেশতারা ওয়াজ দিয়ে আসছে, দোয়া করবো। আপনি অযথা আসেন না এখানে, এমনি আসেন নাই। আপনি মার জন্য আসছেন, বাবার জন্য আসছেন, ঠিক কিনা বলে?
একটা ছেলেকে হাফিজ বানান। আমার কোনো ছেলে আমি হাফিজ বানাইতে পারি নাই, আমি নিজেও হাফিজ না। আমার বাবা আমার মাদ্রাসা দিয়েছিল হাফিজ বানানোর লেগে, কিন্তু আমি দড়ি সিরে আইয়া করছি। বাবা আমি মারা যাবো, আমি হাফিজ হইতাম। 16 বছরের ছেলে 1 বছরে আমি কোরআন শরীফ কণ্ঠস্থ করার জন্য জিবরিলের সঙ্গে জিহ্বাটা ঘন ঘন করে নাড়াবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, জিবরিল পড়বে, কথাটা শেষ হবে, সুবহানাল্লাহ বলবে, এখন না কথাটা শেষ করতে দেন। জিবরিল পড়বে, আপনি খালি শুনবেন, ওটা কোরআনটা আমি নিজের হাতে আপনার ছেঁড়া করতে রাখি। আর এই দেখবি তো পাশে এই বাচ্চা 1 বছরে হাফিজ এয়ারপোর্টে বসা আছি না, থানা ওসি কেমনে কেমনে আমার চিনছে, সিগনাকে আপনি সত্যি বলেন না, আমি তো আপনার 20 বছর আগে আপনার শুনছিলাম, এরপরে আমার পড়ার আমি হাফিজ বানাইছি। আপনি তো সম্মানিত, আপনি তো হাফিজের পান, তাহলে কি ঘুষ খান? না, এখন খাই। আমার পোলা কইছে, বাবা তুমি হাফিজের বাপ, ঘুষ খাই না। হুজুর আমি এখন ঘুষ খাই না, কিন্তু আমার কামার মধ্যে বরকত আছে। আমি হাফিজের বাপ, হাফিজের বাপ, আমি হাফিজের মা। একটা স্পেশাল একটা প্রোগ্রাম চলছে, শুধু মহিলারা। হঠাৎ করে ওখানে হাফিজের মা হাজির হয়ে গেছে, জানাজানি হয়ে গেল, হাফিজের মা আসছে, হাফিজের মা আসছে, সমস্ত মহিলারা প্রোগ্রাম ক্লিয়ার। হাফিজের মার কাছে আপনি হাফিজের মা, আপনার কপালে তো ভালো, আপনি আপনার গর্বে একটা হাফিজ বাচ্চা জন্ম দিলেন। আজকের এই গোটা প্রোগ্রামে আপনার সম্মান বেশি, আপনার সম্মান বেশি। আমি বললাম অসি চাই আপনার চেয়ে তো হাফেজ, কিন্তু এই ছেলে যদি আপনার জানাজা নামাজ পড়ায়, আপনার খবরে কোনো আশা নেই। ছেলে যদি জানা এই মাসুম এগুলি তো মাসুম এই না, সেক্রেটারি সাহেব এমনি আমার বিশ্বাস করছে, আমার খুব ভক্ত, ছবি তুলছে, নিজের পড়ার ছবি ওরা, ঠিক কিনা? অহংকার করতে পারবো আমি হাফিজের বাপ, ঠিক কিনা? ঠিক কিনা? এই একটা হাদিস পাঠ করবো, এটি শেষে মনে অবস্থা। একটা হাদিস পাঠ করবো এবং হাদিসের অর্থ করবো এবং তার ব্যাখ্যা দিব। টোটাল সময় লাগবে এই 10 মিনিট সময় লাগবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাযায়্যাউমাল কিয়ামা যুউহু আহসানু মিন যুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। অর্থটা করতেছি, সুবহানাল্লাহ কেমন লাগলো? এখন না, অর্থটা শেষ হোক, এরপরে সুবহানাল্লাহ কেমন লাগলো? মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাযায়্যাউমাল কিয়ামা। হাফেজের মা, হাফেজের বাবার মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। যৌহু আহসানু মিন যুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আরো বেশি হবে। কিন্তু মহিলারা ফোন করছে আমার বাসায় আজকে,
আপনি খিলগাঁও আসতেছেন নাকি? আমার নাম্বার তো সবার কাছে আছে। খিলগাঁও আসতেছেন? আমি বললাম হ্যাঁ, একটু আগে আগে ওয়াশ করবো। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাই তো, আপনার ওয়াশটা যদি এসব পরপর শুরু হয়ে যেত, আমরা ঠিক থেকে ওয়াশটা শুনে আবার বিদায় নিয়ে আসতে পারি। মহিলারা এখন আছে, ঠিক কিনা? যাই নাই তো, আমাকে মাছ দিতে 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 আবুল বাসার কমিটি মনে করছে মোল্লার ওয়াজের কথা। অতিথিরা আসবে, হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে, এরা দামি দামি কথা বলবে। আমাদের কথার কি দাম আছে না? কি দাম আছে? বিপদ বিপদ আসতেছে সামনে, বিপদ। এই জন্য আল্লাহ কইছে আমরা 1 বছর আমাদের বাঁচাইবা, হায়াত দিবা, নির্বাচনের নমুনাতে দেখে দিতে। 1 বছর উপরে দিতে পারবে না তো, নির্বাচন করাই সামনে মানুষের কাছে করুন অথবা না করুন। এই জন্য আল্লাহ কইছে আমরা আর 1 বছর হায়াত দিবা, মানে নির্বাচনের নমুনাটা দিয়ে দিতাম। এবার আওয়ামী লীগ নির্বাচন করবে না? করবে তো। জাতীয় পার্টি করবে না? করবে তো। সবাই ভোট দিতে হবে, পারমিশন দিতে। কেমনি নির্বাচন হইল? আওয়ামী লীগের লোক আসে না? আসছে না? আসছে, কিন্তু পরিচয় দেয়। আমি জীবনে আর কোনোদিন আওয়ামী লীগ করতাম বিএনপি হাসরের ময়দানে আল্লাহ পাক হাফিজের মা, হাফিজের বাবার মাথায় যে তাজ পরাই দিবে, ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আরো বেশি হবে। একটা উদাহরণ নিচ্ছি, ফর এক্সাম্পল, এক লোক জায়গা জমি বিক্রি করে নিজের পোলারে ইংরেজি শিক্ষিত করছে, পোলা চাকরি পেয়েছে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখছি, বাবা জায়গা জমি বিক্রি করে তোমারে এত বড় শিক্ষিত করছিলাম, এসপি বিষয় এখন বাবা আমার মন চাই আমি একটু শহর দেখতাম, শহর দেখতাম। বাবা তুমি এক কাজ করো, মার কাছ থেকে 10 টাকা লেগে তুমি লঞ্চে উঠা নাইমস নাইবো, নাই না রেলগাড়ি আইব, রেলগাড়ি টিকিট কাটবা, চলে বসবা, কোনো রকম স্টেশনে গাড়ি পাঠাইবা, তুমি আসবা, আমি তোমার সেবা করবো, আমি তোমার সন্তান। তো 10 টাকা লেগে মার কাছ থেকে রওনা হয়েছে, নাইমুলকে নামছে, নাইমস নাইবা নাইমা পোলা এবার করে দিছে গাড়ির নমুনা জানো কিরকম হইব। মনে করো গাড়িটা কালো কালো রং হবে, এটা সামনে দিয়া উপরে দিয়া ধোয়া উঠবে, নিচে দিয়া পানি ভরবো, এই ধরনের নমুনা উঠবে, মনে করবো গাড়ির উপর গাড়ি। গ্রামের মানুষ না, আগে ঠিকই পোশাকে ছিল আপনার এই কালো কালো পোশাক ছিল। ঠিকই সকালবেলায় পেশাব করতে বসে সিগারেট হাতে নিয়ে সিগারেটের ধোয়া উঠে পছন্দ হয়েছে, পেশাব করতে বাকি মনে করছে গাড়ির উপর গাড়ি দৌড় আছে। এখন ঠিকই হঠাৎ করে গাড়িতে ভাই আপনি কি করে আমার পড়াই করছে, কালা উঠবে রং উঠবে বা ধোয়া উঠবে, এসে যা পানি উঠবে, আমি মনে করছি আমি এত সহজ সরল বা, কিন্তু তোমাটা একটা এক্সাম্পল বেশি করে হাদিসের সঙ্গে মিলাই দিল। তারপরে চলে গেছে বাসায়, বাবা তুমি ঠিক পাইছিলেন? হ্যাঁ একবার একটা একটা গেছিলাম, এই গাড়ি মনে করে ঠিকই কান বসে বাবা এইটাই নিয়ম, এইটাই নিয়ম। গ্রামের লোকেরা শহরে গিয়া থাকতে পারে না, শহরের লোকেরা গ্রামে গিয়া থাকতে পারে না। বাবা আমার পার্কের পাঠাতে দেশে গিয়ে দিবানি, তো নিজের এসপি নিজের পার্সোনাল পেজের মধ্যে নিজের বাবার অ্যাড্রেস দিয়া, নিজের সিল সাপোর্ট দিয়া লেখা, তারপরে এই চোটাটা বাপের কাছে গিয়ে বলছে বাবা এটা পকেটে রেখেন, আমি তো আর যাবো না,
কমলাপুর, আপনার ড্রাইভার আপনাকে সেখানে ড্রপ দিয়ে আইব, আপনাকে এয়ার কন্ডিশন একটা রুমের মধ্যে বসাই দিয়ে আইব, বিপদে পড়লে আপনি সোটা ভাঙতে এটা যত্ন করে তবে রাইতে দিয়ে বিপদে পড়লে দুই পুলিশ উঠছে, পুলিশে দেখে বুড়া বুড়ে গেছে, পুলিশের এটার মধ্যে পাগল হইল আছে, এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন উদ্দেশ্যে বসে দিচ্ছে, এক বুড়া টিকিট আছে, বুড়াকে আমার টিকিট লাগে না, বুড়ার পাওয়া টিকিট লাগে না, নাম জলদি নাম যখন করছে নামও জলদি তখনই ওই সোতাটা বার করছে, ওই সোতার মধ্যে আমার পরিচয় আছে। এখন একটা নজর করে দেখে এসপি এই ছাত্র সব কিছু এখন পুলিশে ডাকবে একটা চা খাইবে, একটা পান দিই পান নারায়ণগঞ্জ থেকে ঢাকার থেকে রওনা করে কমলাপুর যাইতে যাইতে পাহারা দিতে দিতে লঞ্চ ঘাটে নিয়ে গেছে, সাড়ে মেডাল দিয়ে কিছু স্বাধীন ভাই এসপিওয়ালা গ্রাম সুজানাময় দিয়ে লঞ্চ থামায় আপনার সঙ্গে দেওয়া দিন তো শুক্রবারে করি না, চাকরি ঠিক না, চাকরি বাঁচবো না, ভুল করে বলেছে। একটা উদাহরণ দিলাম, দুনিয়ার একটা এক্সাম্পল দিলাম, এখন আমার হাদিসের সঙ্গে মিলে মরণ যুক্তিবাদী তুমি তোমার কথা বুঝতে পেরেছি, বাপের পুলিশের আছে সে শ্রোতা দেখিয়া, কিন্তু রে হাসরের ময়দানে আমি যে হাফিজের মা হাফিজের বাপ ফেরেশতারা কেমনি চিনবে, হাফিজের মা মাথায় বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে, রহমতের ফেরেশতারা তাজ দেখে বুঝতে পারবে এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, চলেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ছেলে, দুই ছেলে, এক ছেলে বিদেশ থাকে আর এক ছেলে বাংলাদেশেই থাকে, মাওলানা আবুল বকর সিদ্দিক আমি বলেছি সর্বশেষ যে কথাটা এখন শোনাবো, একজন হলে একজন না, আমি একটু ছোট্ট মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে, একটু মোনাজাত দিব, ফাঁকে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কাটা জোরে হবে বান দিলে, জোরে হবে বান দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমেরিকার একটা ছোট্ট 2 মিনিট সময় নিব, 2 মিনিটে আমি ঘটনাটা বলে ফেলব। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এই জন্য আমার নামে লাগে ইন্টারন্যাশনাল পিকচার আন্তর্জাতিক বক্তা, আর এমন বক্তব্য আছে ইন্ডিয়া পর্যন্ত বাস করে নাই, আমি নামের আগে আন্তর্জাতিক, তার নামে কি মাথা ঠিক, ভারতেও যায় না, পাকিস্তানও সবর করে, এর নামে আন্তর্জাতিক বক্তা ব্যবসা করবে। দেওয়ার সাইডিকে দেখা যায়, ঠিক কিনা? যুক্তিবাদীকে দেখা যায়, ঠিক কিনা বলো? এটা বক্তার দোষ না, এটা লোক দেখছে পোস্টারটা, কমিটি আছে এরা দিন। তারপরে 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, প্রতি বছর। তুমি আমি বলবো, কথাটা শেষ করবো, এই আজ থেকে 14 বছর আগে, 13-14 বছর আগে মাঝখান দিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল মিশিগানে, ডেট্রয়েট, বিরাট বড় শহর,
ওখানে অনেক মসজিদ আছে, একটা মসজিদ এত বড় 1000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলে তো। তারপরে এই ওখানে একটা প্রোগ্রাম হয়ে গেলাম, আমি গেলাম, গিয়ে শুনলাম এই পৃথিবীতে, কথাটা বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীতে আপনার হার্টে 8 জন বড় বড় ডাক্তার আছে, হার্টের বড় ডাক্তার একজন মিশিগানে থাকে। এই আমি যাওয়ার মাসের আগে সে মুসলমান। আমার আবার বুকে বান্ধিকে মাঝে মধ্যে পেন হয়, ব্যথা হয়, আমার বুঝে ভাবলাম বুকে ব্যথা হয় কেন। আর মুসলমান যখন হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, যাইয়া একটু বুকটা একটু দেখাই যায়, এত বড় ডাক্তার। তো এদের মধ্যে লিখছে মৌলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী হিন্দু নাই, মৌলানা মীর হাবিবুর রহমান। এইটা দেখছে, দেখে আমি যখন গেছি আমাদের দেখে মৌলানা ওয়েলকাম, মৌলানা ওয়েলকাম, মৌলানা সে ডাউন প্লিজ, বসেন 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 বসেন। মৌলানা আরে মৌলানা আমার জিরা একটু মৌলানা। আমি বললাম ইয়েস, আমাদের জিকে আমি মৌলানা। আমি বললাম ইয়েস। আরে উরিদা হলে কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুমি কেন আসছো এই বুক দেখাইতে? এই বুকের হার্টের মেডিসিন তো কোরআনে বলবি। আল্লাহ বিদিকুল্লাহ তাতমাইনুল কুলুব। না তুমি তুমি এই মাঝে মধ্যে একটু জিকির করবে, জিকির করলে হার্ট মজবুত। আমি বললাম ও ডাক্তার, তুমি যদি অনুমতি দাও, যেই টুকরাটা তুমি তেলাওয়াত করে শোনাইছ ওইটা তেলাওয়াত করে আমি তোমাকে শোনাই দিতে চাই। ইয়েস। ওটা তো সুর করে না, আমি একটু সুর দিয়া শোনাই দিলাম। শোনার পরে তো মারানা বিল টেস্টি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করে আমাকে শোনাইবা। আমি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাই দিলাম। শোনার পরে কয় মারানা তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম $500। তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইছ, সেই জন্যে আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে কনসিডার করি, তোমাকে ছেড়ে দিই, কাউন্টার থেকে বাকি টাকা না তো ফিরত নিয়ে। বললাম কারণ কি? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছ। মনে মনে বললাম আর একটা সূরা যদি পড়তে পারতাম। এরপর থেকে আমার বুকের বাম দিকে খিলকায় বাইরে, এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি এটা হয় 10 বার পর ইল্লাল্লাহর ডাক্তার জানলার পরিমাণ ব্যথাও থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা মাদ্রাসা করেছেন, ভালো হয়েছে, ছাত্র দেখে খুশি হয়েছি, ভালো হয়েছে। আমি আসতে পারলাম, কেমনে কেমনে আসতে পারলাম, ক্লাস করতে পারলাম। প্রোগ্রামটা আমার এখানে আপনারা জমাইছেন, আমি দোয়া করে যাই কালকেও প্রোগ্রাম ভালো হোক, দোয়া করে যাই। আমার বাসার বাসু তার আন্ডারে, তার সমিতির আন্ডারে চলে। তোমাদেরকে অনুরোধ করে গেলাম, একটা ছেলে মাদ্রাসায় যাও। এক শ্রেণীর লোক আছে, ওদের একটা ফালতু ধারণা যে হাফিজ বানাবো, মৌলবি বানাবো, মৌলবি হলে ভাত পাইব, মৌলবির ওপরে ভাত পায় না, ভাত পায় না, না খায় না। পৃথিবীর এমন কোন দেশ যদি আমাকে দেখাইতে পারেন আপনারা শিখলেন ভাইরা, পৃথিবীতে এমন একটা দেশ আছে একটা হাফেজ না খাইয়া মারা বলে ছোট্ট একটা গুলশানের একটা ছোট্ট কথা বলে শেষ করবে। এই যে যেখানে আছে সেখানেই থাকবে। আপনার মা বাপ দাদা দাদি কবরে বসে আছে, বৃষ্টির সময় ছিলাম না, বসে আছে, দোয়া করবো নি করেছি, দোয়া করবো। সুবহানাল্লাহ। গুলশানে খাতনে তারাবি করতে গেছিলাম, খাতনে তারাবি গিয়ে শুনলাম সেখানকার হাফিজরা, হাফিজ যারা আছে এদের হাদিয়া অনেক টাকা বেশি, 2 লক্ষ 1.5 লক্ষ
এখানে পিচ্ছি আবিষ্কার ছোট্ট একেবারে পিচ্ছি, এইটা 50,000 টাকা এক্সপার্ট, আমি পুলিশ করা কণ্ঠস্থ এত ভালো, এটা পেছনে তারা এখানে লোকমা করে সাথে না বুঝলো ভুল বলে। আমি বাচ্চাদের ডাক দিয়া সামনে না কোমালের মধ্যে সোমা দিলাম, তো তোমার তোমার মতো একটা ছেলে যদি আমার হবে দিত, তুমি পেছনে কি করো, আমি ভুল ধরিয়া দেবো, তুমি তো এক্সপার্ট বেশি, আপনি টেস্ট করতে পারেন প্রশ্ন করে। তোরা সেই জাহাজ থেকে খুশি বলি আমরা তো কেমনে বন্ধ করলো, সাহায্য করবো না, পানি করবো, এদের চুয়া দিব না, খাদ্য দিব। এটা কেমনি বুঝতে পারবো?